বাড়ি তো সকলেরই থাকে, কারো বিশাল, কারো বা ছোটখাটো। কিন্তু আজ আমরা এমন এক বাড়ি সম্পর্কে জানবো যেটা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়ি, অ্যান্টিলিয়া হাউস। এটি শুধু ভারতেই নয়, ভারত সহ গোটা এশিয়ার সবচাইতে ব্যয়বহুল বিশাল বাড়ি। এক নজরে জেনে নেওয়া যাক এই বাড়ি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। তা জানার আগে আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এই রকম তথ্যবহুল আরও ভিডিও পেতে বাংলা নলেজ টিভি এর সাথেই থাকুন। ভারত সহ গোটা এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিটি হচ্ছেন দেশটির স্বনামধন্য কোম্পানি রিলায়েন্সের মালিক মুকেশ আম্বানি। ভারতের বাণিজ্যিক শহর মুম্বাইতে মুকেশ আম্বানির অ্যান্টিলিয়া নামে একটি স্কাইস্কোপার ভবন নির্মাণ করেন। ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি তথা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়া একেবারে প্রথম থেকেই সংবাদ মাধ্যম থেকে শুরু করে আমজনতার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ব্রিটিশ রাজকীয় পরিবারের বাকিংহাম প্যালেসের পর পৃথিবীর সবচেয়ে দামি বাড়ি হচ্ছে মুকেশ আম্বানির অ্যান্টিলিয়া। ভোগবিলাস কাকে বলে তা এই বাড়িতে না এলে বোঝা যাবে না। অ্যান্টিলিয়ার স্থাপত্য নকশাটি পদ্ম এবং সূর্যের লাইন বরাবর সাজানো হয়েছে। অস্ট্রেলিয়ান ভিত্তিক নির্মাণ সংস্থা লেইটন হোল্ডিংস এর নির্মাণ কাজের দায়িত্ব নিলেন। এই বাড়িটি ২৭ তলা বিশিষ্ট হলেও এর উচ্চতা ৬০ তলার সমান, কারণ প্রতিটি তলার উচ্চতা দ্বিতল বিল্ডিং এর সমান উচ্চতা। শুধু তাই নয়, অ্যান্টিলিয়ার বিল্ডিং ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে রিক্টার স্কেলে ৮-এর একটি ভূমিকম্পে বিল্ডিং এর কোনো ক্ষতি হতে না পারে। অ্যান্টিলিয়ার এই সুরক্ষা ব্যবস্থায়ও কোনো ছেদ পড়েনি। অসংখ্য সিকিউরিটি সিস্টেম দিয়ে এই বাড়িটিকে মুড়ে ফেলা হয়েছে। এই বাড়ির প্রধান প্রবেশদ্বার বা মেইন গেটটি সম্পূর্ণভাবে কম্পিউটার চালিত। এই বাড়ির প্রত্যেকটি গাড়ির ডেটা এই গেটের মধ্যে সেভ করা রয়েছে, তাই পরিচিত গাড়ি গেটের কাছে এলেই আপনা হতে গেটটি খুলে যায়। এছাড়াও চারপাশের গতিবিধির উপর নজর রাখার জন্য বিভিন্ন জায়গায় সিসিটিভি লাগানো আছে। এলাকাটি একটি হাই সিকিউরিটি জোন হিসেবে মান্যতা পেয়েছে। মুকেশ আম্বানির বিলাসবহুল বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য কমপক্ষে ৬০০ জন কর্মী রয়েছে বলে জানা গিয়েছে। কখনো কখনো নিজেদের কাজ নিজেরাই করেন আম্বানি পরিবার। অবাক করা বিষয় হচ্ছে, অ্যান্টিলিয়াতে কর্মচারী হিসেবে নিয়োগপত্র পাওয়ার জন্য রীতিমতো বিভিন্ন বিষয়ের ওপর কোয়ালিফাইড হতে হয়, যেমন জেনারেল ম্যাথ, জেনারেল ইংলিশ, জিকে ইত্যাদি চর্চা করতে হয়। রীতিমতো লিখিত এবং তথা মৌখিক পরীক্ষায় পাশ করলে তবেই এখানে কাজ করার নিয়োগপত্র পাওয়া যায়। বেকারত্বের এই যুগে আপনি যদি স্টাফ সিলেকশন কমিশনের জন্য প্রস্তুতি নেন, তাহলে জানবেন একই সঙ্গে আপনার অ্যান্টিলিয়ায় কর্মচারী নিয়োগের পরীক্ষা প্রস্তুতিও নেওয়া হয়ে যাচ্ছে। এই চাকরির বিনিময়ে আপনি যে মাইনেটি পাবেন তা কেন্দ্র সরকারের উচ্চপদস্থ কর্মচারীর মাইনের প্রায় সমতুল্য। অ্যান্টিলিয়ার প্রত্যেকটি কর্মচারীর বেতন প্রায় ২ লক্ষ টাকা। শুধু তাই নয়, সঙ্গে রয়েছে পিএফ, মেডিকেল, বোনাস, ইন্স্যুরেন্স ইত্যাদি সব রকমের সুযোগ সুবিধা। এরই সঙ্গে কর্মচারীদের পরিবারের যে কোনো একজন সন্তানকে আমেরিকা থেকে পড়াশোনা করানোর যাবতীয় খরচ আম্বানি পরিবারের পক্ষ থেকেই বহন করা হয়। কর্মচারীদের খরচ ছাড়াও শুধুমাত্র দেখাশোনা করবার জন্যই প্রতি মাসে অ্যান্টিলিয়ার জন্য খরচ হয় ১৫ লক্ষ টাকা। বিশাল গ্যারেজ মুকেশ আম্বানির তার কাজের জন্য অনেক গতির প্রয়োজন। তখন আশ্চর্যের বিষয় যে অ্যান্টিলিয়ায় তার ৫ কোটি টাকার মেবাস, BMW সহ বিভিন্ন দেশের সব নামি দামি গাড়ি এখানে রয়েছে। কম বেশি প্রায় ১৬৮টি গাড়ি রাখার মতো একটি বিশাল আকার গ্যারেজ রয়েছে এখানে। বিল্ডিং এর ৭ম তলায় কার সার্ভিস স্টেশনও তৈরি করেছেন মুকেশ আম্বানি। দামি বাড়ি, দামি রাস্তা, দক্ষিণ মুম্বাইয়ের আল্টামাউন্ট রোডে ৪ লক্ষ স্কোয়ার ফিটের এই অট্টালিকা তৈরি করেছেন মুকেশ। বিশ্বের সবচেয়ে দামি ঠিকানাগুলোর একটা এটি, যার ফলে এই এলাকায় জমির দামও আকাশ ছোঁয়া। প্রতি বর্গ স্কোয়ার ফুটের দাম ৮০,০০০ টাকা এখানে। প্রতিটি তলা ২ তলার সমান। অ্যান্টিলিয়াতে মোট ২৭টি তলা রয়েছে। ৮ রিক্টার স্কেল পর্যন্ত ভূমিকম্প আটকাতে পারে এমন ডিজাইন করে এটি তৈরি। এর প্রতিটি তলা সাধারণ বাড়ি বা ফ্ল্যাটের ২টি তলার সমান, অর্থাৎ প্রায় ৬০ তলা সমান উচ্চে এই বিল্ডিং।
মুকেশ আম্বানির বিলাসবহুল ম্যানশনে শুধু গাড়িই নয়, হেলিকপ্টার পর্যন্ত এসে দাঁড়ানোর জন্য হেলিপ্যাডের ব্যবস্থা রয়েছে এবং একটি দুটি নয়, মোট 3টি হেলিপ্যাড রয়েছে। প্রত্যেক মুম্বাইবাসীর মতোই মুকেশও প্রয়োজনে যাতে রাস্তার ট্রাফিক ঠেলতে না হয় সেজন্যই এই ব্যবস্থা। সুপারফাস্ট লিফট। অ্যান্টিলিয়া ম্যানশনে মোট 9টি লিফট রয়েছে। খুব দ্রুতগতির এই লিফটে চাইলেই খুব অল্প সময়ে যে কোনো তলায় চলে যাওয়া সম্ভব। বাড়িতে সদস্য মাত্র 5 জন, অথচ লিফট আছে মোট 9টি। মুকেশ আম্বানির বাসভবনে 2টি তলা জুড়ে রয়েছে বিনোদনের ব্যবস্থা। রয়েছে জিম, হেলথ স্পা, অনেকগুলো সুইমিং পুল, জাকুজি, যোগা সেন্টার, ডান্স স্টুডিও ও অন্যান্য বিনোদনের ব্যবস্থা, যা লজ্জায় ফেলে দেবে দেশের সেরা বিলাসবহুল হোটেলগুলোকেও। অ্যান্টিলিয়ার অন্তরে রয়েছে বিশাল বড় মন্দির। এছাড়া রয়েছে অতিথিদের জন্য বিশেষ সুইট, সেলুন, আইসক্রিম পার্লার, প্রাইভেট সিনেমা থিয়েটার, যেখানে একসঙ্গে 50 জন বসে খেলা দেখতে পারে, স্নোফল রুমের ব্যবস্থা। দূর দূরান্ত গ্রীষ্মে মুম্বাইয়ের বেশ তাপদাহ হয়ে ওঠে, তাই মুম্বাইয়ের গরমের সঙ্গে পাল্লা দিতে নিজের বাড়ির একটি তলায় স্নো রুম বানিয়েছেন মুকেশ আম্বানি। তবে মুকেশ আম্বানি আর তার পরিবারের জন্য তাদের একটি বরফের ঘর রয়েছে। এখানে গেলে মনে হবে তুষারের দেশে এসে গিয়েছেন। এখানে মেশিনের দ্বারা আর্টিফিশিয়াল স্নোফল তৈরি করা হয় এবং এর দেয়ালগুলো বিশেষ এক প্রক্রিয়ায় তৈরি, যাতে বাইরের গরম বা উত্তাপ ভিতরে কোনোভাবেই প্রবেশ করতে না পারে। তবে বাইরে থেকে কিছু না বোঝা গেলেও ভিতরে বরফ পড়ছে। এখন মনের মধ্যে প্রশ্ন জাগে, অ্যান্টিলিয়ায় কোন তলায় থাকেন মুকেশ পরিবার? এত বড় বাড়ির কোন তলায় মুকেশের পরিবার থাকে তা নিয়ে সকলের আগ্রহের শেষ নেই। জানা গিয়েছে সূর্যের আলো ও বাতাস আরও বেশি পেতে মুকেশ আম্বানির পরিবার একেবারে সবচেয়ে উঁচু তলায় থাকে। মুকেশ আম্বানির শখের তারিফ না করে পারা যায় না। অ্যান্টিলিয়ার প্রতিটি তলার কাজ একে অন্যের চেয়ে আলাদা। কোনোটাতে মার্বেলের কাজ, কোনোটাতে ক্রিস্টালের কাজ, আবার কোনো তলায় একেবারে ভিন্ন নকশা তৈরি করা হয়েছে। আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপের নাম অনুসারে এই বাড়ির নামকরণ করা হয়েছে অ্যান্টিলিয়া। দক্ষিণ মুম্বাইয়ের বিস্তীর্ণ বস্তি এলাকার মাঝে এই বাড়িটি যেন এক অন্য অধ্যায় রচনা করেছে। অ্যান্টিলিয়া বাড়িটি তৈরি করা মুকেশ আম্বানির সবচেয়ে বড় একটি স্বপ্ন ছিল। স্বপ্নটাকে সত্যি করার জন্য তার সকল কাজগুলোকে সাইডলাইন করে দিয়েছিল। তিনি চেয়েছিল তার এই আভিজাত্যে ভরা বাড়িটি পৃথিবীর সকল বাড়ি থেকে যেন অন্যরকম হয়। তিনি বাড়িটি তৈরি করার জন্য অস্ট্রেলিয়ার 2টি স্বনামধন্য ও নামকরা কোম্পানিকে কাজ দিয়েছিলেন। বাড়িটি তৈরি করার জন্য যে টাকা খরচ হয়েছিল, এত টাকা আজও কোনো বাড়ির পেছনে খরচ করা হয়নি। আমরা সবাই কম বেশি জানি যে মুকেশ আম্বানি শুধুমাত্র ভারতের নয়, পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে এবং পৃথিবীর 12তম ধনী ব্যক্তি। আর স্বাভাবিকভাবেই তো এরকম ধনী ব্যক্তির বাড়ি যেনতেনভাবে নির্মাণ করা হবে না। আর যেনতেন বাড়ি নির্মাণ করে মুকেশ আম্বানি তার ইমেজকে নিচু করতে চাইবেন না, তাই না? তিনি ভারতীয় মুদ্রায় প্রায় 12,000 কোটি রুপি টাকা ব্যয় করেন নিজের এই বাড়িটি নির্মাণ করতে। তবে বাড়িটি তৈরির পর সবাই অবাক হয়ে গিয়েছিল। এই ঘটনাটা শুরু হয় মুকেশ আম্বানির বাবা যখন মারা যায়। 2002 সালে যখন মুকেশ আম্বানির বাবা মৃত্যুবরণ করেন, তখন মুকেশ আম্বানি ও তার ভাই অনিল আম্বানি তাদের পৈতৃক সম্পত্তি ভাগ করে নেয়। আর তখন তাদের ভাগে বিপুল পরিমাণ সম্পত্তি নিজেদের নামে পায়। আর যখন নিজেদের নামে সম্পত্তি পায়, তখন মুকেশ আম্বানি ও অনিল আম্বানি নিজেরাই মাথা কাটাতে শুরু করে। আর এ সময় মুকেশ আম্বানি পৃথিবীর সবার বাড়ি থেকে অন্যরকম বাড়ি বানানোর সিদ্ধান্ত নেয়। তবে বাড়িটি তৈরির আগে সবচেয়ে বড় বাধা হিসেবে দাঁড়ায় কোথায় বাড়িটি তৈরি করবেন সেই জায়গা নিয়ে। কারণ এই বিশাল বাড়ির তৈরির জন্য এমন জায়গা প্রয়োজন ছিল যেখানে তার বাড়িটির ওজন নিতে পারে খুব সহজেই, ভূমিকম্প বা অন্যান্য দুর্যোগ হতে বাড়িটিকে বাঁচাতে পারে। আর এমন জায়গার প্রয়োজন ছিল যে মুম্বাই শহরের একেবারে সর্বোৎকৃষ্ট জায়গা হবে। এবং শেষ পর্যন্ত মুকেশ আম্বানি মুম্বাইয়ের আলটামাউন্ট রোডের পাশে জায়গাটি পেয়ে যান। কিন্তু সেই জায়গায় ছিল একটি এতিমখানা, আর সেই এতিমখানার জায়গাটি পরবর্তীতে চড়া মূল্য দিয়ে প্রায় 21 কোটি টাকার বিনিময়ে কিনে নেয়। তারপর তৈরি হয় ডিজাইন। আর এই ডিজাইন তৈরি হওয়ার পর বাড়িটি তৈরি করতে খরচ হবে প্রায়
$2 বিলিয়ন, যা ভারতীয় প্রায় 12,000 কোটি রুপি। তবে এই পরিমাণ টাকা ব্যয় করতে হবে তা জেনে মুকেশ আম্বানি একটু চিন্তিত হয়ে পড়েন। তবে সবকিছুর অবসান ঘটিয়ে 2006 সালে শুরু হয় নির্মাণ কাজ। আর বাড়িটি তৈরির জন্য কাজ করছিল অস্ট্রেলিয়ার দুটি স্বনামধন্য কোম্পানি, যারা ইতোমধ্যে এরকম আরও কাজ করেছিল। মুকেশ আম্বানির অ্যান্টিলিয়া বাড়িটি শিকাগো ভিত্তিক স্থপতি পার্কিন্স ও উইল ডিজাইন করেছিলেন, আর এই ডিজাইনের সম্পূর্ণ তদারকির দায়িত্ব ছিল মুকেশ আম্বানির স্ত্রীর ওপর। তবে বিশাল এই বাড়িটি তৈরি করার ক্ষেত্রে মুম্বাইয়ের 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কংক্রিট খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছিল। এতে করে বাড়িটির অবকাঠামো ঝুঁকিতে পড়তে থাকে। তাই বাড়িটির নির্মাণ কাজ রাতে করা হয়, কারণ রাতে দিনের এত তাপমাত্রা থাকে না আর কংক্রিট তাড়াতাড়ি শুকিয়ে যায় না। বাড়িটি তৈরি করতে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং দুবাইয়ের ব্রুজ খলিফায় যে টেকনোলজি ব্যবহার করা হয়েছে, ঠিক একই টেকনোলজি অ্যান্টিলিয়ায়ও করা হয়েছে। এর মধ্যে মুকেশ আম্বানি অস্ট্রেলিয়ার কনস্ট্রাকশন কোম্পানিকে 2010-এ বাড়িটির কাজ শেষ করার সময় বেঁধে দেয়, কারণ মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানিও একই সাথে তার বাড়ির কাছাকাছি আরেকটা বিলাসবহুল বাড়ি নির্মাণ করছিলেন। আর মুকেশ আম্বানি চাইছিলেন যে তার বাড়ির কাজটা আগে শেষ হোক। এতে কনস্ট্রাকশন কোম্পানি নতুন আরেকটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়। একে তো দিনের বেলা কাজ করা যায় না, অন্যদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার আদেশ। অবশেষে 4 বছর ধরে কাজ করার পর 2010 সালে বাড়িটির কাজ শেষ হয়। অ্যান্টিলিয়ার বাস্তুশাস্ত্র নিয়েও কিন্তু আলোচনার ঝড় বয়ে গিয়েছে একসময়। �𝐔𝐘𝐒 একটি রিপোর্ট অনুসারে 2010 সালেই অ্যান্টিলিয়া তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু তথাকথিত বাস্তু দোষের জন্য আম্বানি পরিবার এই বাসভবনে আসতে পারেননি। সেই দোষ কাটাতেই 2011-তে 10 দিন ব্যাপী প্রায় $50,000 খরচ করে এক বিশাল পূজার্চনা করা হয় এবং গৃহশান্তি যজ্ঞ চালিয়েছিলেন। তারপরই আম্বানি পরিবার গৃহপ্রবেশ ঘটে। অ্যান্টিলিয়া নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক রয়েছে, কিন্তু অ্যান্টিলিয়ার বাহির মহল এবং অন্দরমহলের ঐশ্বর্যও কিছু বিতর্ককে ধামাচাপা দিয়ে রাখতে পারেনি। 2011 সালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান বিধানসভায় বলেছিলেন, মুকেশ আম্বানির অ্যান্টিলিয়ার জন্য প্রতি মাসে 5.65 লক্ষ লিটার জলের সাপ্লাই দেওয়া হয়। অর্থাৎ এই হিসেব অনুযায়ী প্রতিদিন অ্যান্টিলিয়ার বাসিন্দাদের জন্য সে সময় প্রায় 18,230 লিটার জল খরচ হতো। অর্থাৎ সেই সময়কার হিসাব অনুযায়ী শুধুমাত্র অ্যান্টিলিয়াতেই 600 জন মানুষের ব্যবহার্য জল খরচ হতো। ভারতের ক্রমবর্ধমান জল সংকটের সমস্যায় 10 বছর পূর্বের এই হিসাব নতুন করে একটু চিন্তার কারণ হয়ে উঠবে কিনা সে কথা পরিবেশবিদরা আরও ভালোভাবে বলতে পারবেন। অন্যদিকে ভারতীয় আরেক বিলিয়নিয়ার ও স্বনামধন্য ব্যক্তি রতন টাটা অ্যান্টিলিয়া বাড়ির মন্তব্যে বলেন, একটা বাড়ির পিছনে যেই পরিমাণ টাকা খরচ হয়েছে সেই পরিমাণ টাকা দিয়ে যদি দেশের অসহায় মানুষের পিছনে ব্যয় করা হতো তবে খুব ভালো হতো। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন। বাংলা নলেজ টিভি এর সাথেই থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।